সকিনা বলছে, ওগো ফকির বাবা, আপনি ভিতরে আসেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিতেছি। এবার বাবাজি সকিনা কি করেছে, ফকির বাবাকে ভিতরে ডেকে নিয়ে সুন্দরভাবে আপনার বসতে দিয়েছে। বাবা বসতে দেওয়ার পরে সুন্দর সুন্দর খাবার দিয়েছে ফকির বাবাকে, খেতেছে। আর ফকির বাবা বলতেছে, মা তোমার নামটা কি বলো না, মা তোমার নামটা কি বলো। তখন সকিনা বলতেছে, ও ফকির বাবা, আমার নাম হলো সকিনা। যখন সকিনা বলেছে রে বাবা, ফকির বাবাটা চমকে উঠেছে। কি তোমার নাম সকিনা? বলে হ্যাঁ। তখন বাবা সকিনা বলতেছে, বাবা তুমি চমকে উঠলে কেন? তখন বলতে লাগলো ফকির বাবাটাও কেঁদে কেঁদে বলতেছে, ভালো গো, তবে শুনে নিন, আমার একটা মেয়ের নাম ছিল সকিনা, আমার মেয়ের নাম একটা ছিল সকিনা। আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমি তাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। বলে বলে তাই নাকি? বললা হাও। বলে তোমার নাম সকিনা? বলে আমার নাম তো সকিনা। বাবাজি সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে, কে গো আপনি কে, বলুন না বলুন না। তখন বলতেছি, অমুক শহরের আমি একটা বাদশা ছিলাম, অমুক শহরে বাদশা ছিলাম। যখন বাবাজি পরিচয় দিয়ে দিল, সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলে আব্বা গো, আমি তো তোমার বিটি সকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশা বলতেছি, বাদশা বলতেছি, বলো গো সকিনা। যেই ফকির বাদশা, ফকির বলতেছে, সকিনা, তোমার যদি তুমি যদি আমার বিটি হও, তাহলে তোমার হাত যা আমি কেটে ফেলেছিলাম, তোমার হাত তো কাটা নাই, কাটা তো ঠিক। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলো আব্বা জান, আপনি যখন আমার হাত কেটে নিয়েছিলেন, আমি টুক 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 করে আগিয়ে যাই, একজন আমাকে আল্লাহর নেক বান্দা বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে তার বেটার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সকিনার আব্বা হাও হাও করে কান্না করতে লেগেছে, বাবা এ সকিনা ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অপমান করেছি, তোমাকে মারধর করেছি, তোমার হাত কেটে দিয়েছিলাম, ও সকিনা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো, আপনার তো জমি জায়গার মালিক ছিল, আব্বা গো আপনার তো বড় বড় বাড়ি ছিল, রাজপ্রাসাদ ছিল, আব্বা গো কোথায় গেল, কোথায় গেল? আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেলে কেন? সকিনার আব্বা বলছে, বলে বিটি, তোমাকে মারার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে, রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। বাবাজি এ বাদশা কান্না করতে লেগেছে, ফকিরটা কান্না করতে লেগেছে, বলে সকিনা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমি আর কোনোদিন বেঈমানি কাজ করব না, আমি আর রমজান মাসে ফকির বাবাদেরকে দান করব, আমি আর রমজান মাসে গরিব মিসকিনকে দান করব, আমি আর রমজান মাসে সমস্ত ফকিরদের হক গলে দিয়ে দেব। বেটি গো ক্ষমা করে দাও, আমি তো শয়তানে পাল্লাতে পড়ে আমি খারাপ কাজ করেছি। সকিনা তার আব্বাকে বলছে, আব্বা গো এ কথা বলবেন না, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আব্বা গো আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি গেরাও, সকিনা বলছে, আগো আব্বা জান, আমার আম্মা জান কোথায় গেল, আমার আম্মা জান কোথায় রেখেছেন? বাবাজি ফকিরটা বলছে, বেটি গো, আমরা যখন রাস্তার ভিখারি হয়ে গেলাম, তোমার মা খাওয়া বেগরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আব্বা গো, সেদিনকার কথা কি আপনার মনে পড়ছে গো আব্বা? ওই ফকির বাবাটাকে একটা রুটি দেন নাই, ওই ফকির বাবাকে একটা রুটির জন্য ইফতার করতে দেন নাই, ওই ফকির বাবাটা পানি পান করে ইফতার করেছিল। আব্বা গো আপনার দোয়া বদদোয়াটা লেগে গেছে। বেরাদার সকিনার আব্বাকে দেখে বলতেছে, বলে বিটি গো, আর আমাকে এই কথা বলে লজ্জা দিও না বিটি, ও গো বিটি
ক্ষমা করে দাও। দেখবেন বাবারাও বিবি বেটিরা বাপকে বেশি ভালোবাসে কি বাসে না? যতই বেটিতে মারুক বাপে মারুক না কেন, বেটিতে আবার যদি একটু আদর করে বাবাজি, বেটি বাপের কলিজাতে লেগে যাবে। এর নাম হচ্ছে বাপ আর এর নাম হচ্ছে মা। যেরকম বাবাজি এ সকিনা তিনি কেঁদে কেঁদে বলছে, আব্বা গো দুনিয়াটা বড় অসহায়, নিজের সব বুঝে, কিন্তু আব্বা সেই দিন যদি ওই ফকির বাবাকে আরো দুটা রুটি খুশি করে দান করতেন আব্বা, আপনার এই রকম হাল হতো না। তারই কারণে আল্লাহ বলতেছেন অহংকার কারীকে আমি পছন্দ করি না। বুঝেছেন? জমি জায়গা টাকা পয়সা হলে গেলে অহংকার করেন না। অনেক মানুষ তো আছে বাবা দুতলা চারতলা বাড়ি করে নিয়েছে, অহংকারে বাবা যে ধার ধারে না, এমন ভাবে বাবা যে বড় লোক হয়ে গেছে, এমন ভাবে উড়িয়ে বেড়াচ্ছে মানে মাটি আর মাটিতে মানে পাই ঠেকবে না। দুনিয়া কদিন কে, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল চাতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? ঠিক না? আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, সকিনা বলতেছে বলে আব্বা জান, আব্বা জান আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, আব্বা গো তওবা ইস্তেগফার পড়ুন, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন ফকির মিসকিনকে আমি অবহেলা করব না। বাদশাকে বাবা পড়তে বলল, এ আব্বা জান পড়ুন পড়ুন, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্বা আপনি পড়ে নিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। বেরাদর ইসলাম সকিনা বলছে বাব্বা গো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা গো রমজান মাসে রোজা করতে হবে। বাবাজি সকিনা আর আব্বা বলতেছি, বলে বিটি আমি সব কিছু ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব মাও। ওগো বিটি আমি কোরআন পড়নে বালা হয়ে যাব। ও বিটি রমজান মাসে রোজাও করব। জোরে বলেন এ বাবারা, এ সোনা মানিকের। আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাস আসতেছে বাবা, কে কে রোজা করবেন না হাত তোলেন। দেখেন মনে হয় জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা বলুন কে কে রোজা করবেন হাত তোলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী আপনারা রোজা করবেন, আপনাদেরকে হাত তোলা দরকার নেই। আবার মা বোনের তো এমনি নফল রোজা করে, আর সবার তো রোজা। মাগো কালকে শনিবার, আজকে শনিবার মানে তো 12টা পার হয়ে গেছে। আজকে শনিবার, আজকের দিন গিয়ে আপনি ভোর রাতের ভাত খাবেন। রবিবার একটা রোজা হবে আর সোমবার একটা রোজা হবে। এটা হচ্ছে কিসের রোজা? সব বারাতের রোজা। এখন বাবাজি কিছু ইউটিউবে বক্তা বাড়িয়েছে, ডাব মোটা চোর ভুড়ি মোটা, বুঝেন না? এই বলতেছে, বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না, বলে না? আমি বলতেছি শোনো, তুমি যে রাত্রে বেলা যে মাছ চুরি চুরি করে খাইতে, সেটার বেলা যাইছিল কি গো? আর বাপের মাদ্রাসা শওকত আলী, আর বাপের মাদ্রাসা পড়তো রাত্রে 12টার সময় 17টা গাছের উঠে বাবাদের ডাব চুরি করে খেয়েছে। রাত্রে বেলাতে বাবাজি মা ছেলেরা যে আপনার কিনা নদীতে জাল ফেলে রাখতো, রাত্রে বেলা মাছ চুরি করেছে, মাদ্রাসা রান্না করে খেয়েছে। তাহলে এই মৌলবি কি শিক্ষা অর্জন করতে পারে? আর এই মৌলবি বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না। আবার ওকে যদি দেন তো গপ গপ করে গিলবে। এখন আবার কি জানেন, বলছে হালুয়া রুটি করা চলবে কিন্তু দিন তারিখ করে, মানে দিন তারিখ করে চলবে না। আমি বলছি হ্যাঁ রে ভাই, দিন তারিখটা আমরা করেছি, আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ তরফ থেকে হয়নি। আচ্ছা বলুন আপনাদের যখন বেটা বেটির বিয়ে দেন, আচ্ছা হঠাৎ করে দেন না দিন তারিখ ঠিক করেন? তা আমাদের এটাও আকীদা যে আমরা দিন তারিখ থেকে আমরা হালুয়া রুটি খাই, ঠিক না বাবা? যে হালুয়া রুটি কি এটা নাপাক জিনিস? তুমি নাপাকের বালা তো গগ করে গিলে খাবা, হ্যাঁ? আর সুন্নিদের পেছে তুমি লাগ দিয়েছো। তারপর আরেকটা বক্তা বাড়িয়েছে বাবা, যে মুনতাজুল পাকা শয়তান, কিচ্ছু জানে না, শুধু মিডিয়ার কাছে এসে ভাইরাল হবার লাগে। হ্যাঁ বাবাজি উল্টা পাল্টা কথা বলছে। এদিন কিছুদিন আগে বাংলাদেশের আমির হামজা গত 2 বছর আগে বলেছিল যে হালুয়া রুটি করা কোনো হাদিস কোরআনে নাই। আবার জেল থেকে বাড়ি হয়ে এসে বাবাজি বলছে হ্যাঁ আমরা 15টা কিতাবের মধ্যে পেয়েছি হালুয়া রুটি খাওয়া যাবে, বুঝেছেন? তাহলে এটা বাবা ওই বাড়িতে পেল না, মাদ্রাসায় পেল না, আমরা এটা শিখেছি জেলখানা থেকে পেয়েছে, ঠিক না? যে হালুয়া রুটি খাওয়া পেয়েছে ওরা। তো বাবাজি সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে দলিলি কথা বলে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এই রাস্তাটা হচ্ছে সঠিক পথ, আর এই রাস্তাটা হচ্ছে জান্নাতি পথ। জোরে বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না। যত রাত হয়েছে ভোল্টেজ কমছে নাকি? জি বলুন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ। যারা নবী জিরি আশিক হবে তাড়াতাড়ি 200 টাকা নিয়ে এলে, যারা বলেন
কি নাম? একজন পাপড় দেখে দিয়েছে ভাই 200 টাকা। আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহ আমিন। যারা নবী জিরি প্রেমিক হবে আসবে তারা এই জান্নাতেতে। আর দেখলে পরে পূজা যায়, দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরল বাবা নবীর মজা বুঝবে কে? সুন্নিরাই। কি গো, নবীর মজা বুঝবে সুন্নিরাই। জাসনে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। কি রে ভাই, তাই না? তোমরা চলো আমরা করব। আর তোমাদের জন্য বাড়িয়েছে কি একটা টাইগার বম বানানো মহল বানাচ্ছে না, ওই মহল ওদের লেগে তৈরি হয়েছে, ঠিক না বাবা? যে মুসলমান, তাই কবি বলতে যে কি পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলার জিলাপি দিও না। বুঝেছেন কথা? তাই না? এরা জিলাপির মতো সোজা, এরা বুঝবে কি বাবাজি? নাবিকে পেলে পরে তো আমরা আমাদের জীবন ধন্য হবে, তাই না? কাল হাসরের মাঠে বাবাজি নাবি ছাড়া কোনো গতি নাই। আর বাবাজি একটা বাংলাদেশের বক্তা বলেছে আব্দুর রেজ্জাক বিন ইউসুফ পাকা খবিসের বাচ্চা খবিস। কি বলে জানেন? বলছে হাসরের মাঠে কোনো নবী সাফায়াত করতে পারবে না। জোরকন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই শোনো, আমার নাবি না হলে পরে কোনো সাফায়াত হবে না, ঠিক না বাবাজি? শোনা মানিক, তা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক বানিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, সকিনা বলছে বাপকে, আব্বা তাহলে নামাজ পড়তে হবে। বাপ বলছে বেটা ঠিক আছে পড়বো। বলে আব্বা, আব্বা গো কোরআন শিখতে হবে। বলছে বেটি আমি তো কোরআন পড়তে জানি না। বলে আব্বা আমার দায়িত্ব তোমাকে কোরআন শিখিয়ে দেবো। বাবারা, বাপ বেটির মধ্যে কতটা মহব্বত, শয়তানের পাল্লাতে পড়ে কত না কি হয়ে যায়, হয় না? বেরাদার ইসলাম বল বুঝতে পেরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। বেরাদার ওই সকিনার আব্বা নামাজি হয়ে গেল, কিন্তু সকিনার আব্বার মনের আশা বিটি গো আমি যদি একটু কোরআন পড়তে পারতাম, শিখতে পারতাম, তাইলে পরে মরার পর হয়তো একটু শান্তি পেতাম। সকিনা বলতেছি বলো গো আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা। ও গো আব্বা আপনি বলুন না, বলুন না। ও গো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা, তবে আপনাকে আমি শিখিয়ে দেব। বেরাদার একদিন দুদিন তিন দিন বাবা এরকম ভাবে আপনার কোরআন পড়তে লাগলো। পড়তে পড়তে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 6 মাস চলে গেল। বাবাজি সকিনার আব্বা বলতেছি, বলে বিটি সকিনা এত কষ্ট করে আমি কোরআন শিখতে যাই, কিন্তু বিটি গো কোরআন ধরতে পারি না, কোরআন ধরতে পারি না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামনে গেল, সকিনা বলতেছে বলে আব্বা গো, ও আব্বা জান আপনি তো খুব চেষ্টা করেছেন, কিন্তু বাবা এইরকম ভাবে কোরআন শরীফ পড়তে পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সকিনা রাব্বা ইন্তিকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকিনা রাব্বা যখন বাবাজি ইন্তিকাল করলো রে বাবা, সকিনাকে দেখে আল্লাহকে বলতে চাল্লা গো আমার আব্বা অন্যায় পাপ কত করেছে আল্লাহ, আল্লাহ গো আপনার
কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছে, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তার আব্বাকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হলো, সকিনা রাত্রে বেলা আপনার নামাজ পড়েছে বাবা, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আমার আব্বা জান্নাতি না জাহান্নামী, আল্লাহ গো স্বপ্নতে একবার দেখায়া দাও। স্বপ্নতে বাবা দেখতে পেতেছে সকিনার আব্বা জান্নাতি। এই বাবারাও, এ সোনা মানিকেরাও, তামাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, গুনাহ করেছো টেনশন নাই, পাপ করেছো কোনো চিন্তা নাই, বলো গো আমার বান্দা বান্দিরা অনেক গুনার কাজে লিপ্ত ছিল, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার দরবারে এসো, আসার পর তওবা ইস্তেগফার পড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি পাহাড়ের মতো গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। বাবাজি সোনা মানিক, এ বাবারা, ও মা খালারাও, যদি কোনো বাবা নামাজ পড়তে না জানে, ও বিটিরা, যে বাপ বিটি রয়েছেন বিটিদেরকে বলবো, বলো গো তোমরা বাপ বিটিতে কোরআন পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এটা জোরে হবে না? যাক বাবাজি, এই যখন মারা গেল, সকিনা সকময় দেখলো যে আব্বা জান্নাতি জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি, ও মা খালা, পবিত্র রমজান মাস আসছে, মা গো একটু দানের খাতা খুলতে হবে কি হবে না? এই যে সাবান মাস, সাবান মাসে দান করলে পরেও বেশি ফজিলত আছে, রমজান মাসে দান করলে পরেও বেশি ফজিলত আছে না নাই? বাবাজি সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। কে দিয়েছে? বেনিদাসপুরের মুয়াজ্জিন 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা বুঝতে পারলেন, ও মা খালা, পবিত্র রমজান মাস আসবে, দান করবেন, ফকির মিসকিন আসলে পরে কাউকে তাড়াবেন না। দরকার যদি না থাকে তো কথার মাধ্যম দিয়ে, ভালোবাসা দিয়ে ফকির বাবাকে বলুন, বাবা এখন বাড়িতে কিছু নাই, আপনি একটু পরে আসবেন বা কিছুদিন পরে আসেন, আমার কাছে কিছু নাই। আর যদি কিছু কিছু মানুষ আছে ফকির মিসকিন খবর আছে, একজন ফকিরকে দিন আবার চলে গেছে, বলে না, খবরদার এরকম কথা বলবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার দরবারে কখন কাকে কখন পাঠাবে, হয়তো ফকিরের বেশে হয়তো ফারিস্তাকেও পাঠাতে পারে, বুঝেছেন? তাই বলে মাদেরকে বলবো, ফকির মিসকিন আসলে পরে যদি দিতে না পারেন, বলে বাবা আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি 2 দিন পর আসেন, আমি দিব। যাবে কি যাবে না? আর ধমক মেরে যদি তাড়িয়ে দেন, যদি ওটা ফারিস্তায় যদি হয়ে যায়, তাহলে কি করবে? আপনার বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। বাবাজি, মা বোনেরা, ফকির মিসকিন আসলে পরে দান করবেন, মাদ্রাসা মসজিদে দান করবেন। এই যে আজকে আপনার জালসাটা করা হয়েছে কিসের উপলক্ষে? ঈদগাহ উপলক্ষে। আজ ঈদগাহ উপলক্ষে বাবাজি, ঈদগাহের ময়দান মানে কি জানেন? কি গো, এই মাঠের কত গুরুত্বপূর্ণ। এই ঈদের বছর বছর আমরা গিয়ে কোনো বছরে দুবার নামাজ পড়তে যাই ঈদের মাঠে, যাই কি যাই না? তাহলে বাবাজি, ঈদের মাঠ এটা হচ্ছে একটা আল্লাহর ইবাদতের মানে জায়গা, ঠিক না? বেরাদার ইসলাম, এই জলসাটা দিয়েছেন আপনার ভালোর জন্য, শিখার জন্য, দেখি বলছেন। যদি কোনো ভাই কোনো বোন যদি একজন যদি ভালো রাস্তায় চলে আসতে পারে, তো এই জালসা বালাও কামিয়াব, কমিটি ভাইও কামিয়াব, এই জালসাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা এখানে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা হাত তুলেন দেখি। লজ্জা না বাবা, লজ্জা করবেন, যারা পড়বেন তারাই তুলবেন। 1 2 3টে আর নাই? আচ্ছা লজ্জা তুলছে না নাকি? তো বাপ, এই জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু প্রত্যেক বছরে 2 3টে করে মুসাল্লি বাড়েন। এই মসজিদে মুসাল্লি যখন বাড়বে, তো বাবাজি দেশটা উন্নতি হবে কি হবে না? ইনশাল্লাহ হবে। তাই বাবাজি, বছর 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 বাবাজি বক্তা চেঞ্জ হচ্ছে, কিন্তু মুসাল্লি বাড়ে না। কেন কেন বাড়ছে না? সোনা মানিক,
প্রত্যেক বছরে 2-3টা করে, কিন্তু বাবা মুসাল্লি বাড়ছে না। আচ্ছা, এই যে জালসার কমিটি কারা আছে? কারা আছে কমিটি? মৌলানা সাহেব সবাই ঘুমিয়ে গেছে। যাক, আর এত ভোর রাত পর্যন্ত জালসা হওয়া তো ঘুমিয়ে যাও নাই গো। যাক বাবা, যে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়, নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার না আপনারা দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরদম जुबान से निकाला पाक नामे मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, তাইলে দেখেন আবার বলছেন যে আমার পর আর একটা সুন্দর বক্তা আছে। জি, সকাল পর্যন্ত জালসা হবে, ভোর বেলা 10টা। হ্যাঁ, ফজর পর একটা উঠবে, তাহলে শেষ। কটা? সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আমার গ্রামের ভাইরা তো 12খানা বক্তা নিয়ে এসেছে, তবে এই জায়গাতে 12 জনকে নমাজি হতে হবে। আছে কি গো? 12 জন নমাজি হতে পারবেন? কে আছেন? নমাজের কথা বললে মানুষ চুপচাপ হয়ে যায়। কেন? আবার দেখবেন এই যত কষ্ট হচ্ছে বাবাজি ইমামের, হ্যাঁ, আবার ইমামের বেতন কিন্তু আবার কম। কি আবার কিছু কিছু ইমাম সাহেব আপনার 5,000 টাকাতে বরকত আছে। ওরে বাবা রে, হায় রে বরকত রে। কি গো বলে না? একটা আপনাকে বাস্তব ঘটনা শোনাই। এ দেখেন, আমি গেছিলাম আপনার ফুরকানিয়া নসিবের মাদ্রাসায়, বুঝতে পারলেন? একটা মসজিদে ইমামতি করছি, তো আজ থেকে প্রায় 16 বছর আগের কথা। তখন বেতন ছিল বা 1500 টাকা। কত? আর তখনকার পড়ার জামানা, তালিবের জামানা 1500, মানে বিশাল ব্যাপার তখনকার, 16 বছর আগের কথা। তো একজন কমিটি ভাইকে বলছে, ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, একটু কলম খাতা গেলে কিনা টিনা হবে। তো বলছে আপনাদের টাকাতে বরকত যত হবে জান, মানে কিছু গ্যারাজ নিচ্ছে না। 5 ওয়াক্ত 16 আনা, আবার যদি আপনার জোহরের সময়তে যদি একটু লেট হয়ে যায়, ওরে বাবার কোন গায়ে মনে হচ্ছে 5,000 টাকাতে ইমামের মাথা কিনে রেখে দিয়েছে। খবরদার, ইমামদেরকে মোহাব্বত করুন। তো এ বলছে আপনার টাকা বরকত জান। ঠিক আছে, যার তো শুধু 1 মাসে আমার যার ঘুরিয়ে আসবে, তাই কি না? এই দিন যায় একদিন সভাপতি সাহেব বলছে, মৌলভী সাহেব, বলে কি হলো? বলে একটা ফাতিহা করতে হবে। বলে কিসের? বলে আমার বিটি চাকরি দিতে গেছে, একটু দোয়া করেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয় মাসে। কত? 40,000। বালি মাঠে একজন ব্যক্তি 1 বস্তা মমেরেজ নাম 1 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এইটা বলে নিতে পর কথা বলবো নাকি বলছেন? চলুন। তো আমি আজ হবে, আজ মসজিদে থাকবো না বিদায় হবো, যাই হবে। ফাতিহা করছি, করার সময় দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, সভাপতি সাহেবের বেটি চাকরি করতে গেছে, আল্লাহ তার বেতন যেন আমার মতো বেতন হয়, তার বেতন যেন আমার মতো বেতন হয়। সভাপতি সাহেব কিন্তু একবার টেরা চোখে তাকাইছে, মজাই
আপনাকে ওয়াই দোয়া করতে বলেছে, আমি 500 টাকা আপনাকে দিলাম ফাতিহা করার লেগে, আমার বিটি যেন মাসে 40,000 টাকা বেতন পায়, সেই দোয়া করার লেগে বললাম। আর আপনি আপনার বেতনের মতো বলছেন, বুঝে আপনি নিজেই বলেছেন আমাদের টাকাটা বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব, আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত থাকে। ঠিক না? ইমামের বেতন 5,000 6,000। আবার একটা ডিজাইন উঠেছে কি জানে, বলছে মমতা সরকার খালা দিয়েছে 3,000 টাকা আর মাসে থেকে 2,000, তা মিষ্টি 5,000 টাকা দেয় ইমামকে। সম্পূর্ণ হক মেরে খাওয়া হয়েছে, হক মেরে খাওয়া হয়েছে। মমতা সরকার দিচ্ছে, ইমামকে দেখে দিচ্ছে, কি বলছে? তাই বাবাজি ইমামের বেতন এখন 10 থেকে 15,000 টাকা করুন, দেখবেন ও ইমাম আপনাদের কাজে লাগে না, লাগে না? যে ইমাম না হলে পারে আপনার বাড়ির বিটির বিয়ে হয় না, যে ইমাম না হলে পারে আপনার আব্বার জানাজার নামাজ পড়ানো হয় না, যে ইমাম না হলে পারে কোরআন শিখতে পারবেন না, যে ইমাম না হলে পারে হাদিস শিখতে পারবেন না, যে ইমাম না হলে পারে ইজমা বুঝতে পারবেন না, যা আপনার যে ইমাম না হলে পারে কিয়াস বুঝতে পারবেন না, যে ইমাম না হলে পারে নামাজের মাসলা মাসাইল জানতে পারবেন না। তাহলে বলুন ও ইমামের বেতন কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? একটু জোরে বলেন না। বেশি হওয়া দরকার তো। যদি কম থাকে বেতন, আমি শুধু এলাকা জায়গায় হয় না, প্রত্যেকটা জায়গায় গাই, কেননা আমি একদিন ইমামতে ছিলাম, বুঝি ইমামের কথা জ্বালা। আর কিছু কিছু বাবা মানুষে গায়, যার নাই গতি সে করে ইমামতি, মায়েরা চড় বাড়তে লাগে। আরে যার আছে গতি সে করে ইমামতি। দেখেন আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আর একজন ভাই দিয়েছে 200, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, জোরে বলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মাকালা সোনা জন্মারাতির বেলা গোমা জননীরাও, পবিত্র রমজান মাসে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো মা জননী, ও গো মা, প্রথম রমজান মাসে আমরা সেহরি কি খাবো বলো না। কে বলছে? ইমাম হাসান, ইমাম হুসাইন। জোরে বলেন। পবিত্র রমজান মাস রাতের সেহরি খাবে। ইমাম হাসান, ইমাম হুসাইন বলতেছে, ও গো মা জননী, মা জননী, আমরা কি
রাত্রে সেহরি খাবো বলো না। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে, বলো গো বেটারা চিন্তা নাই সেহরি টাইম হবে, ঠিক তোমরা খেতে পাবা। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হলো, খাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, এই বেটারা আজকে তোমাদেরকে রোজা রাখতে হবে, খেজুর খেয়ে পানি পান করে, খেজুর খেয়ে পানি পান করে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, প্রথম রোজাতে আমরা খেজুর খাবো এবং পানি পান করে আমরা রোজা রাখবো গো মা, কোনো টেনশন নাই। বাবা যে খেজুর খেয়ে নিল, বেরাদার পানি পান করে নিল। বাবা সুরামানি কের বাবাজি দিন চলে গেল। আসর সুমাতে মাকে বলছে, মা গো আমরা ইফতার সুমাতে কি খাবো বলো না। ও মা জননী একবার বলো না বলো না। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাতিন বলতেছে, বলো গো আমার বেটারা ইফতারের সময়তে তোমরা খাবে কি? ও বেটা তোমরা কি খাবে বলো। তখন বলছে, গো মা জননী, ও গো মা জননী আপনাকে একটা কথা বলবো গো মা, একটু ভালো মন্দর খাবার ব্যবস্থা করুন নাও। খাতুনে জান্নাত বলছে, বেটা টাইম হোক ঠিক তোমরা খেতে পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মাগরিবের টাইম ইফতার করবে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা কই ইফতারের খাবার কোথায়? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, বেটা গো তোমাদেরকে খেজুর এবং দুধ পান করে ইফতার করতে হবে। খেজুর দুধ পানি। রাত্রে সেহরি কি গিয়েছিল? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও মা জননী এটাই কি আমাদের ইফতার? বলে, বেটা এটাই তোমাদের ইফতার। জোর কন্যা সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম যখন বাবা সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা যখন লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিছানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন শোনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের কাছে বাচ্চারা যখন কান্না করে, কান্না করলে বাবাজি মোবাইলে গান বাজায়া দেয়। কান্না করলে পরে বলে, বেটা মোবাইল ধরো আর সবুকের ভিডিও দেখো। কি গো ছোট ছোট বাচ্চা বাচ্চা সবুকের ভিডিও দাও তো দিয়ে দিছে। আরে বাবা রে কোন জামানা আসলো। বাবাজি মুসলমান ও মা কালা, এটা একটা কিয়ামতের আলামত। মা জাননী